গাইস এখন হচ্ছে 4:10 আর এখন আমি বেরোইছি সুরতেশ্বর আধার কার্ড ঠিক করতে। তো এখন মানে এতটা সকালে গিয়ে লাইন দিতে হচ্ছে। তো আধার কার্ডের চক্করে আমাকে অনেক ঘুরে বেড়াইতে হচ্ছে। তো দেখি আজকে কি হয়। আজকে তো অনেকটা সকাল সকাল গেছি, আর ওখানে গিয়ে দেখবো যে কতটা ভিড় রয়েছে। তো চলো ওখানে যাওয়া যাক, আধার সেন্টার। লাইনটা দিখায়। চলে চলো, আমার শিব মন্দির দর্শন হয়ে গেল, এবার আমরা ঘর যাবো। গাইস আমি সুরতেশ্বর থেকে চলে এলাম, আর আমাদের ঘরে গ্রামে দেখো এখন সবসময় হরিনাম চলছে, সেই জন্য ব্লকে আমি কথা বললেও মানে সেরকম শুনতে পাওয়া যেত না। গাইস 10টা খাবার জন্য আলু ভাজা হবে, তার জন্য এখন বস্তা ছোট ছোট করে আলুগুলো কাটছে। ছাল ছাড়িয়ে নিচ্ছে নাকি? হ্যাঁ একটা তো গাইস বস্তা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছে একদম। তো ভাতটাও হয়ে গেছে নাকি? বাহ, তুমি ভাত কমপ্লিট করে ফেলেছো তো। এবার তরকারি না কি করবে? শাক ভাজবে? এইগুলা কি হবে? পোস্ত। আর এইগুলা কলাতে আলুতে ভাজা নাকি? ভাজা। আর এটা? হ্যাঁ, তো এইগুলা পোস্ততে দিবে। আর এটা কি ডাল? ডাল হবে। আর ওইখানে রয়েছে শাক, তো শাক ভাজাও হবে। 24 পরের সময় শাক ভাজা। তো বস্তা প্রথমে কড়াইটাকে একদম ভালো করে মাটি দিয়ে নিপে দিয়েছে পিছনটা, কারণ কালিটাকে তুলতে সুবিধা হবে আখাতে যখন রান্না হচ্ছে আমাদের উনুনে। তো যখন কড়াইটাকে ধুবে তখন ভালো উঠবে খসখস করে, সেই কারণে কাদাটা নিপা নাকি। প্রথমে উচ্ছে ভাজছ, তো তেল দিলে না? হ্যাঁ, দেখো উচ্চ কিভাবে ভাজছে, এটা বর্ষার নিয়ম। জানি না সবাই কিভাবে ভাজে, তো বর্ষা যেভাবে ভাজে নাকি, তুমি এইভাবে ভাজো তো। তো এটা যখন সিজে যাবে তখন খেতে মানে ভালো হবে নাকি, খসখস করে খাওয়াবে। তো গরমের জন্য তেল দিছে না, প্রথমে জলে সিজিয়ে নিচ্ছে তারপরে ভাজবে। এই দেখি, দেখো কেমন সিজছে, জাল খুব সুন্দর জ্বলছে। তোমার 7 রকম মডেল আছে নাকি? উঠে লাগিয়ে ধরো। হ্যাঁ ঘুরো, বুঝছে? ধরো, কলাই কুটো খুলতে পারলে না, তুমি রান্না করছো কলাই কুটো খুলতে পারছো না। দাঁড়াও দেখাই কিভাবে খুলতে। বাড়ি জল বেরোচ্ছে তো। তো এইটা হাড়ির সঙ্গে দিয়েছিল,
ভাতের সঙ্গে ভরে দিয়েছিল, ভাতের সঙ্গে সিজেছে এটা। এখন খুলে দিই। বাবারি সত্যি ওঠে হয়ে গেল। না, এত টাইট। টাইম না দিলে বেরিয়ে যাবে না, বেরিয়ে যাবে না, ভাতের সঙ্গে ডাল আনবে খিচুড়ি হয়ে যেত। আচ্ছা না। তো দেখো গাইস, আমাকে বলছিল যে একটি কলাই কোটো খুলতে পারছে না, যে রান্না করছে, আর ওদের কতক্ষণ লেগেছে। কতক্ষণ লেগেছে? হ্যাঁ, পেঁয়াজটা স্লিপ করছে। কেন না দেখি। হ্যাঁ গেছে, এমনিতে হচ্ছে স্লিপ করছিল। খুলে দিয়েছি গাইস, দেখলে তুমি ওই কাপড়ের নিয়মটা খুলতে গেলে আমি ওইটাতেই খুলতে গেলাম, কিন্তু হলো না। মুগ গলায় তো মুগের ডাল হবে আজকে গাইস। আলু 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 ভরে দিয়েছে তো, আলু সেদ্ধ ডালের সঙ্গে আলু সেদ্ধ দিতে ভালো লাগে। পোস্ত চারটা পোস্ত করবো, ডাল করবো, ফুটো যেতে হয় না, উচ্চ ভাত দেবো, আবার ডালের সঙ্গে ভালো খেতে গো। একটা মিলে গুড়ি খাস। ঝিঙেতে গাদ দিন দিয়েছে মনে হচ্ছে। ঝিঙে কাটা, এই ঝিঙে উঠে, ঝিঙে বেশি না, এও ভাঙবে। ঝিঙে দেখা দিন। সিজে গেছে গাইস। আর দেখো বস এখন ডালটাকে ভালো করে গুলে নিচ্ছে, তো এই জলটা পুরোটা দিবে তো। মুলাম করে গুলে নিচ্ছে নাকি, কলাইগুলো ভাঙছে। তো গাইস আলু সব সিজে গেছে, উচ্ছে ভাজা। তো গাইস আমাদের গেস্ট আসছে, তো কলাপুকুরে নামবে, আমাদের গ্রামে ঢুকে মোড়ে মানে যেখানে বাস স্ট্যান্ড সেখানে নামছে। তো আমি এখন সেখানকে চললাম, তো বাসে আসে নাই, তো টোটোতে আসছে, বাস পায় নাই বলে। তো টোটোওয়ালা গ্রাম অবধি আসবে না, তো ওখানে নামিয়ে দেবে, ওখান থেকে আমাকে বাড়ি নিয়ে আসতে হবে। তো চলো দেখি কত দূর এসছে, না পৌঁছাই নাই এখনো। তো গাইস আমি গেস্ট নিয়ে চলে এলাম, তো গেস্ট রুমে রেস্ট করছে, আর আমি বাবুর কাছে রয়েছে এখন, বাবু ঘুমাইছে।